বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। কড়াইতে আমি 2 রকমের ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল আর মসুর ডাল খুব ভালো করে ধুয়ে আমি এটাকে রান্না করব। এই রান্নাটা একটু ভিন্ন পদ্ধতিতে আমি করব। এটা হচ্ছে ডিম দিয়ে ডালের কারি। ভালোভাবে আমি ডিমগুলো ধুয়ে সিদ্ধ করে নেব। আর এখানে আমি সুন্দরভাবে ডাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, আদা, কাঁচামরিচ, তেল, আর এখানে দিয়ে দিব একটু গরম মশলা, গোটা গরম মশলা। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুব মজা খেতে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখন কড়াইটা আমি চুলায় দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এটা হতে থাক। আগে বলেছি খুব সুন্দর করে আমি ডিম ধুয়ে নিয়েছি। এখন সেটাকে আমি চুলায় সেদ্ধ দিচ্ছি, সঙ্গে একটা বেগুনও দিয়ে দিলাম। ছুটির দিনে আপনারা এই হালকা ফুলকা রান্না করে খেতে পারেন, তাতে আপনাদের সময় বেঁচে যাবে, ছুটির দিনটা এনজয় করতে পারবেন। এখানে আমি নিয়েছি লাল শাক কুচনো আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি একটা পাকোড়া বানাবো। দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমার আদা আর রসুন একসাথে আছে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বেসন দিয়েছি এখানে, খুব বেশি না, খুব অল্প পরিমাণ বেসন দিয়েছি আমি জাস্ট পাকোড়াটা বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার আমি দিয়েছি। ময়দার ব্যবহারটা আমি সামান্য একটু করেছি যেন। আর দিয়ে দিলাম গুঁড়া মশলা, স্পেশাল গুঁড়া মশলা যেটা আমার কাছে ছিল। লবণ দিলাম, হলুদ মরিচ দিলাম। আর এটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নিব। লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি যে পরিমাণে এখানে মশলাগুলো ব্যবহার করেছি একদম পারফেক্ট হয়েছিল। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিলাম। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর লাল শাকটা আমি ধুয়ে কুচি করে ঝরিয়ে নিয়েছি। লাল শাকের মধ্যে কোনো রকম পানি ছিল না। ও পাশে আমার ডালটা সেদ্ধ হতে চলল। ডিম বেগুনও সেদ্ধ হচ্ছে। এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আপনারা খুব সুন্দরভাবে হাতে 15-20 মিনিট সময় নিয়ে করে ফেলতে পারবেন। এর থেকে বেশি সময় লাগার একদমই কথা না, যদি আপনার গ্যাস ঠিক মতো থাকে। ব্যস্ততার মধ্যেও আপনারা এই রান্নাটা খুব সুন্দর করে দুপুরে সার্ভ করতে পারবেন, রাতে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ডিমগুলো ছিলে নিলাম। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওখানে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার বাচ্চারা খাবে সেজন্য আমি ডালে মরিচের পরিমাণ কম দিয়েছি। আপনারা সেটা আন্দাজ মতো দেবেন। আর এখানে এখন আমি ডালটা একটু বাগার দিয়ে নিব, সেজন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। সামান্য একটু মরিচের গুঁড়ি দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কমিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি ডিমটা কেটে দেব। শুকনো মরিচ দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা আস্ত জিরা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জিরাটা দেই নেই কারণ আমার ছেলে এটা খায় না। এটা দিলেই ও প্যান প্যান করবে।
ডিমটা খুব সুন্দরভাবে এর সাথে আমি একটু সটে করে নেব, খুব বেশি পরিমাণ ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। সুন্দরভাবে আমি এগুলো ডালের মধ্যে দিয়ে নিলাম। আমার ডাল বাগারটা হয়ে গেল। এখানে আর কোনো কিছুই করার নেই, শুধুমাত্র সুন্দরভাবে একটু নেড়ে মিশিয়ে নেবেন। আর ওপর দিয়ে একটু ধনেপাতা আমি ছিটিয়ে দেব পরে। আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালের ফাইনাল লুকটা কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর ওখানে ওই কড়াইতে আমি সরষের তেল দিয়ে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, এটা আমি বেগুন ভর্তায় দেব, সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা খুব হালকা ফুলকা রেসিপি, এটা খেতে আপনাদের ভালো লাগবে, আবার শরীরও ভালো থাকবে। গরমের দিনে এগুলো খুব উপযুক্ত রেসিপি বলতে পারেন। বেগুন ভর্তা তো হার্টের জন্য খুবই ভালো, যারা বেগুন ভর্তা খান তাদের কিন্তু হার্ট পরিষ্কার থাকে। আর এই যে এখানে আমি লাল শাকের পাকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারাও এটা করে ফেলতে পারেন যে কোনো সময়। তো এখন আমি এখানে বেগুন ভর্তাটা করে নেব। আমার এই ভিডিওটি এখানে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। ভালো লেগে গেলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।